সো ভাই লোক, ডার্লিং বসের আপকামিং মুভি কন্নাপ্পা ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। বাট আজকে আমরা কথা বলবো রাজা সাহেবের টিজারটা নিয়ে, যেটা রান টাইম হচ্ছে 2 মিনিট 28 সেকেন্ড। আর টিজারটা যদি এত বড় হয় তাহলে আমি ভাবছি ট্রেলারটা কত বড় হতে পারে, 5 মিনিট। বাট যাই হোক, মজার কথা ছেড়ে সিরিয়াস কথায় আসা যাক। সো এই টিজারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে আমি এটাই বলবো যে একটা টিপিক্যাল তেলেগু হরার কমেডি মুভি যেমন হয়ে থাকে, এই টিজারটা ঠিক আমার তেমন লেগেছে। মানে ওভারঅল একটা ডিসেন্ট টিজার লেগেছে আমার। কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস আমি এই টিজারের ভেতর খুঁজে পাইনি যেটা দেখে বলবো ও ভাই মাইন্ড ব্লোয়িং জিনিস দেখাচ্ছে, এরকম জিনিস এর আগে আমি কখনো দেখিনি। এমন কিছু ছিল না এই টিজারের ভেতর, মেবি ট্রেলারের ভেতর হয়তো থাকতে পারে, বাট এই টিজারটা যে কারণে আমার ডিসেন্ট টিজার লেগেছে। আর এই টিজারের ভেতর ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে ডার্লিং প্রভাস। ইয়েস, কারণ বাহুবলীর পর থেকে টানা উনি সিরিয়াস টাইপের ক্যারেক্টারই প্লে করে যাচ্ছিলেন, যে কারণে দেখতে দেখতে একটা চলে আসে না, একটা বোরিংনেস চলে আসে। বাট এইবার প্রভাস গিয়ে একটু হাটকে হয়েছে। ইয়েস, মানে যেখানে প্রভাসকে আমরা হাসতে দেখছি, প্রভাসকে আমরা কমেডি করতে দেখছি, প্রভাসকে আমরা ফ্লার্ট করতে দেখছি, ইভেন প্রভাসকে আমরা ভয় পেতে দেখছি। ওকে, তো একটু হাটকে গিয়ে ক্যারেক্টারটা করেছে। অ্যান্ড কালকির ভেতরে এটা চেষ্টা করেছিল, বাট সেটা আফটারঅল কোথাও গিয়ে কমেডিটা ক্রিঞ্জ ফিল হয়, বাট এইখানে সেটা ফিল হয় না। বাট তারপর কিন্তু আমি এটা বলবো না যে প্রভাস খুবই মারাত্মক লেভেলে কমেডি করেছে। হ্যাঁ, প্রভাসকে দেখে আমি মজা পেয়েছি, বাট তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি লেভেলের কমেডি প্রভাস এই আপাতত টিজারের ভেতর করেনি যেটা দেখে আমি বলবো আমার প্রচণ্ড মজা পেয়ে গেছে প্রভাসকে দেখে। আর এই টিজারের ভেতর সব থেকে আনএক্সপেক্টেড ছিল সঞ্জয় দত্ত। আমি জানতাম না যে এই মুভির ভেতর সঞ্জয় দত্ত আছেন, অ্যান্ড মেবি এই মুভির মেন ভিলেনও হচ্ছেন উনি। সো দেখাটা ইন্টারেস্টিং হবে সঞ্জয় দত্ত আর প্রভাসের ফেস অফটা। বাট আমার যতদূর মনে হচ্ছে যে এখানে প্রভাসের মেবি ডাবল রোল থাকতে চলেছে। ইয়েস, কারণ একটা পাস্টের প্রভাস হবে, যে সঞ্জয় দত্তের টাইমকার, মানে ওই যে রাজমহলটা দেখানো হলো সেখানকার যে রাজা, তো সেইটা মেবি প্রভাস প্লে করতে চলেছে। প্রভাস একটা ওল্ড লুক একটা বেরিয়েছিল না টিজারের ভেতর বা একটা পোস্টারের ভেতর, তো সেইটা মেবি হতে পারে প্রভাসের পাস্ট, মানে আগের জন্মের। অ্যান্ড এইবারে এই জন্মের প্রভাস যেরকম দেখিয়েছে টিজারের ভেতর যেমন দেখাচ্ছে, তো দুটো রোল হতে পারে মেবি প্রভাসের। অ্যান্ড মুভির মেন ভিলেন সঞ্জয় দত্তই হচ্ছে না, সেটা দেখাটা একটু ইন্টারেস্টিং হবে দুজনের ফেস অফটা। বাট এবার যদি এই টিজারের নেগেটিভ দিকে আসি, তাহলে যেহেতু এই মুভিটা হরার কমেডি, তো এই টিজারের ভেতর এমন কোনো হরার এলিমেন্ট ছিল না যেটা দেখে আমি ভয় পেয়ে যাব বা আমার ভয় লেগেছে। আমি বিশেষত হরার মুভি দেখি না, বাট তারপরে এই টিজারের ভেতর এমন কিছু জিনিস ছিল না যেটা দেখে আমি ভয় পেয়েছি। অ্যান্ড তার পাশাপাশি এই টিজারের ভেতর থাকা ভিএফএক্স, অ্যান্ড কিছু কিছু জায়গায় ভিএফএক্স কাঁচা আর কিছু কিছু জায়গায় পাকা। আই মিন কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ। খারাপটা যেমন একটা বিড়াল নামবে সিঁড়ি দিয়ে, তো ওটা এতটাই খারাপ, এতটাই আই ক্যাচি খারাপ লেভেলের ভিএফএক্স ওই জায়গাটায় যে ইগনোর করা যায় না। আবার কিছু কিছু জায়গায় ভালো আছে, যেমন ওই যে রাজমহল যেটা বানিয়েছে ভিএফএক্স দিয়ে, সেটা আফটারঅল কোনো জায়গাতেই একটু খারাপ মনে হয় না। বাট তার পাশাপাশি একেবারে টিজারের শেষে গিয়ে ওই যে ধোঁয়ার ভেতর থেকে হাত বেরিয়ে এসে এরকম হুট করে ক্যামেরার সামনে চলে আসবে, তো ওইসব জায়গায় ভিএফএক্সগুলো অ্যাকচুয়ালি একটু আই ক্যাচি খারাপ টাইপের লেগেছে আমার। বাট এছাড়া আর কোনো জিনিস টিজারের ভেতর আমার খারাপ লাগেনি। তার পাশাপাশি টিজারের ভেতর থাকা বিজিএমটাও আমার বেশ ভালো লেগেছে। সো ওভারঅল রাজা সাহেবের টিজারটা একটা গুড ভাইবসই ডেলিভার করে। অ্যান্ড বেশি এক্সপেকটেশান নিয়ে মুভিটা বা ট্রেলারটার জন্য আমি ওয়েট করবো না, কারণ বেশি এক্সপেকটেশান মিনস বেশি হার্ট করা নিজেকে। বাকি তোমার কেমন লাগলো প্রভাসের এই রাজা সাহেবের টিজারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। বাকি আমি হাউসফুল 5 নিয়েও কথা বলেছি, যেটা আবার কিলার কমেডি, তো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখো আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।